আরো 2 ঘন্টা আছে। দেন একটু বক্তৃতা দিন। এদিকে আসেন সবাই। এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। উহুদ পাহাড়। পাহাড়টা দেখছেন? এই পাহাড়ের নাম উহুদ পাহাড়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন আমি এই উহুদ পাহাড়টা সম্পূর্ণ স্বর্ণ বানাই দেবো। কি বানাই দেবো? স্বর্ণ। স্বর্ণ বানাই দেবো। আপনার যখন যেখানে প্রয়োজন হবে ওই পাহাড় আপনার পিছে পিছে হাঁটবে। যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি সেখান থেকে নিয়ে কি করবেন? খরচা করবেন। তা আল্লাহ রাসূল কি বললেন? হে আল্লাহ, আমি কি দুনিয়ার জমিনের মধ্যে থাকে যাব? ভাই না, দুনিয়াতে আপনি থাকবেন না। তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হবে? আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি উহুদ পাহাড়কে ভালোবাসলো সে যেন আল্লাহ রাসূলকে ভালোবাসলো। বুঝতে পারছেন? আর এই উহুদ পাহাড় জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে উহুদ পাহাড়ের ভালোবাসা থাকার দরকার। এই যে রোমা পাহাড়টা দেখতেছেন, প্রথম ইসলামের প্রথম যুদ্ধ হইল বদর যুদ্ধ। কোন যুদ্ধ? বদর যুদ্ধের মধ্যে মুসলমানরা কি হইলেন? জয়ী হইলেন। জয়ী হওয়ার পরে যখন আবু জেহেল মারা গেলেন, ঠিক আছে, আর অনেক কাফের মারা গেলেন, তখন এটার প্রতিশোধের জজবা তাদের দিলের মধ্যে কি করতেছে? খা খা করতেছে। তো তখন তারা এই জজবা যে প্রতিশোধ নেবে, এই প্রতিশোধ নেওয়ার জন্য সে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। কত কিলোমিটার? 450 কিলোমিটার পাড়ি দিয়ে এই জায়গার মধ্যে আসছে। আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা হলো সমতল জায়গা। এটা কি সমতল জায়গা? এটা 1 বছর আগেও এটা এই পাথরগুলো ছিল না। 1 বছর আগেও এই পাথরগুলো কি ছিল না? ছিল না। এটাই হলো যুদ্ধের ময়দান সম্পূর্ণটাই। নিচে যেটা দেখতেছেন এটা সম্পূর্ণটা কি যুদ্ধের ময়দান। মুসলমানদের জায়গা হলো প্রথমে ওই যে রোমা পাহাড়ের উপরে, রোমা পাহাড়ের উপরে, আর কাফেররা সমতল জায়গার মধ্যে জায়গা নিল। তাই এরকম ভাবে জাক জমকের সহিত উট ঘোড়া আর পিকনিক আয়োজন, আরো বেহায়াপনা, অনেক কিছু। মুসলমানের সংখ্যা হলো মাত্র 3000। ওটা তো বদরে, ওহদে, ঠিক আছে। তো মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1000। কতগুলা? 1000। আর ওদের সংখ্যা ছিল 3000। 3000। এই জায়গার মধ্যে সে মক্কা থেকে ওরা আসছে যে মুসলমানদেরকে মিটাই দেবে। কি করবে? চিরতরে মিটাই দেবে। যারা মুনাফিক ছিল তারা এমনি অটোমেটিকলি ভাগছে এখান থেকে। তারা কি করছে? অটোমেটিকলি ভাগে চলে গেছে। কিন্তু এরপরে মুসলমানরা প্রথমের দিকে বিজয় হয়ে গেছিল। কি হয়ে গেছিল? বিজয় হয়ে গেছিল। বিজয় হওয়ার পরে যে গনিমতের মাল ওরা টোকাচ্ছে। কি করতেছে? গনিমতের মাল টোকাচ্ছে। আর আবু সুফিয়ান অনেক চালাক ছিল। আবু সুফিয়ান কি ছিল? অনেক চালাক। উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। উনি পরবর্তীতে পিছন থেকে হামলা করছেন। পিছন থেকে কি করছে? হামলা করছে। পিছন থেকে হামলা করার কারণে সাহাবীরা এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো হয়ে যাওয়ার কারণে 70 জন সাহাবী কি হয়েছে? এই যে 70 জন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচা, উনি সহকারে 70 জন সাহাবী কি হয়েছে? শহীদ হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা চিরে চাবাই চাবাই খাইছে। এরপরে যে মাথার যে খুলিটা আছে, এই খুলিটার মধ্যে তারা কি করছে? মদ পান করছে। এই সেই জায়গা, বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে রোমা পাহাড়ে মূলত মুসলমানদের উঠা নিষেধ। কারণ এখানে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের কি, অর্থাৎ সাহাবীদের রক্ত লাগে আছে। সাহাবীদের রক্ত লাগে আছে। আমরা উঠে গেছি না জানার কারণে, অনেকের জজবা আমাদের, এই কারণে আমরা কি করে যাই? উঠে যাই এই বিভিন্ন জায়গার মধ্যে সাহাবীদের। আর এই যে উহুদ পাহাড়, আল্লাহ রাসূলের যখন কি হয়ে গেল? বেহুশ হয়ে গেলেন, তো এখান থেকে নিয়ে জিবরিল আমিন
যে ওখানে একটা লেখা আছে, লেখাটার পাশে একটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলকে কি করছিলেন? আশ্রয় দিয়েছিলেন। সবাই মনে করছে যে আল্লাহ রাসূল কি হয়ে গেছেন? মারা গেছে। এই সেই যুদ্ধ, এই সেই জায়গা, বুঝতে পারছেন? আর সবচেয়ে যতগুলো যুদ্ধ হয়েছে এর মধ্যে সবচেয়ে মুসলমানদের ক্ষতি হয়েছে এই যুদ্ধের মধ্যে। সবচেয়ে ক্ষতি হয়েছে কোন যুদ্ধের মধ্যে? এই যুদ্ধের মধ্যে। আমরা এই জায়গার মধ্যে আসছি। আপনার তো সাহায্য নাই, এটা 10%। ঠিক আছে, সমস্যা নেই।